স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার নেক্সট জেনারেশন জিএসটি। এই নতুন কর কাঠামোয় করের হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে বলে মনে করেছেন বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। এই দীপাবলিতে বড় উপহার দিতে চলেছি আমরা। গত ৮ বছরে আমরা বড় জিএসটি সংস্কার করেছি এবং সহজ করেছি কর ব্যবস্থা। এখন পর্যালোচনার সময় এসেছে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি এবং নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনতে প্রস্তুত আমরা। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवी की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। জিএসটির 5টি মূল স্ল্যাব রয়েছে। 0 থেকে 28% মধ্যে ভাগ করা রয়েছে এই 5টি স্ল্যাব। অধিকাংশ পণ্যের উপর 12% এবং 18% কর প্রযোজ্য। বর্তমানে প্রায় 21% পণ্যের উপর রয়েছে 5% কর। 19% পণ্যে 12% কর এবং 44% পণ্যে রয়েছে 18% কর। 12% কর পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার। 12% করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ভাগ করে দেওয়া হতে পারে 5% ও 18% শ্রেণীতে বলে মনে করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সরকারের অর্থনৈতিক কর্মসূচির বড় পদক্ষেপ হতে চলেছে প্রস্তাবিত নেক্সট জেনারেশন জিএসটি। ট্রাম্পের আরোপিত শুল্কের মুখে অর্থনৈতিক বৃদ্ধি দ্রুত করতে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে করের হার কমলে শুরুতে সরকারের রাজস্ব কমতে পারে, তবে সহজ পদ্ধতির কারণে কর জমার পরিমাণ বৃদ্ধি পাবে এবং কম করের সাহায্যে বাড়বে পণ্য বিক্রির পরিমাণ, আর এতেই সম্ভব হবে রাজস্ব ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।